আসসালামু আলাইকুম। এক ভাই তার মোবাইলের চার্জিং পোর্ট লাগানোর জন্য আমার কাছে একটি সেট দিয়েছেন। তবে আমি খুলে যা দেখতে পেলাম যে মাইক্রোফোন লম্বা লম্বা তার দিয়ে টানা। বন্ধুগণ, এই মাইক্রোফোন আমরা যারা তার ইউজ করি তারা হয়তো মাইক্রোফোন ইতিপূর্বে হটগান দিয়ে লাগাইতে গিয়ে নষ্ট করে ফেলেছেন বা এভাবে শিখেছেন যে তার দিয়ে টানতে হয়, কিন্তু ব্যাপারটি এমন নয়। তার দিয়ে টানলে ক্ষতি হয়। এই তার যখন আপনি লাগানোর পর ফিটিং করবেন তখন দেখবেন যে মাইক আর কাজ করতেছে না, কারণ বডির সাথে শর্ট হয়ে যায়। অথবা এই তার আপনি লাগানোর পর কিছুদিন পরে কাস্টমার আবার ফেরত আসবে, যে ভাই বলবে যে ভাই কী লাগিয়ে দিয়েছেন, কতটা এখন যাচ্ছে না। তার একটি কারণ যে কিছুদিন পরে যে কোনো একটি বা দুটি তার ছিঁড়ে যায়। তো একদিন এই তার কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে বা ছিঁড়ে যাবে, কারণ এই তার একসময় প্রথমে লুজ থাকলেও বা সফট থাকলেও পরে কিন্তু শক্ত হয়ে যায়, আর শক্ত হলেই ভেঙে যায়। তো ভাই এভাবে আমরা লাগাবো না। দেখেন এখানে কোনো লাইনও মিসিং নেই, তাহলে আমরা এভাবে কেন লাগাবো? তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে লাগাবো। যেহেতু এটিতে ময়লা ধরে গিয়েছে সেজন্য সোল্ডারিং আয়রন ঠিকমতো কাজ করছে না। বন্ধুগণ, আমি যে সোল্ডারিং আয়রনটি ইউজ করতেছি এটি একেবারে কম হিটের, 2 থেকে 250 ভলিউমে আছে। তো যাই হোক, আমরা মাইক্রোফোনে বেশি হিটের আয়রন ইউজ করব না, বা যখন করব তখন অবশ্যই হিট কমায় নিব, কারণ বেশি হিটের আয়রন ইউজ করলে ক্ষতি হয়, অর্থাৎ মাইক্রোফোনটি নষ্ট হয়ে যায়। সেজন্য যথাসম্ভব আমরা আইসি অর্থাৎ সিপিইউ, পাওয়ার আইসি অর্থাৎ বিভিন্ন আইসি রিবেলিং করার জন্য যে পরিমাণ হিট বা ভোল্টেজ ইউজ করি অতটুকুই আমরা ইউজ করব। তো যাই হোক, এভাবে আমরা পরিষ্কার করে নেব ভালোভাবে। নতুন মাইক তো পরিষ্কার করতে হয় না, পুরাতনটি যেগুলি এভাবে কোনো মিস্ত্রি লাগিয়ে থাকে অবশ্যই অনেক ময়লা আবর্জনা এতে জমে। তো সেজন্য আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। তো এবার আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো যে মাদারবোর্ডটি আছে, মাদারবোর্ডটি ভালো করে পরিষ্কার করে পিপিডি পেস্ট দিয়ে সোল্ডার করব। আমাদের সমস্যাটি এখানেই, আমরা যখন নর্মাল রাং ইউজ করে মাইক্রোফোন লাগাতে যাই তখন কিন্তু মাইক্রোফোনটি ঠিকমতো লাগে না, বেশি হিট দিতে হয়। আর জানেন তো, বেশি হিট পেলেই সাথে সাথে মাইক্রোফোনটি নষ্ট হয়ে যায়। সেজন্য আমরা আইসিবি রিবোলিংয়ের যে পেস্ট আছে পিপিডি পেস্ট, আমরা সেই বিজি পেস্ট ইউজ করব। তাহলে দেখবেন অল্প হিটেই কিন্তু বসে যাবে, সামান্য হিটেই, বেশিক্ষণ আপনাকে হিট প্রয়োগ করতে হবে না। তো আমি একটু পরিষ্কার করে নিই, ভালো করে পরিষ্কার করে নিতে হবে, নচেত শর্ট হয়ে যাবে। ঠিক আছে, আমরা যখন নতুন মাইক্রোফোন ইউজ করব তখন আমরা হালকা সোল্ডার করে নিব পিপিডি পেস্ট দিয়ে। বোর্ড যেটা আছে মিনি বোর্ড সেটাও পরিষ্কার করে নিব এবং সোল্ডার ধরে নিব। আর মাইক্রোফোন যেটি আছে সেটিতেও ভালো করে পিপিডি পেস্ট ধরে নিব। তাহলে দেখবেন সামান্য হিটেই কিন্তু আপনার এই মাইক্রোফোন বসে যাবে, বেশি হিট প্রয়োগ করতে হবে না। এই ট্রিকটি যারা নতুন মিস্ত্রি আছি মোবাইলের কাজে তারা কিন্তু জানি না, যার কারণে এভাবে আমরা তার ইউজ করি। আর তার ইউজ করতে অনেক সময় লাগে। আপনি দেখবেন যখন এইভাবে কাজ শুরু করবেন দেখবেন অল্পতে, অর্থাৎ 5-10 মিনিটে আপনার এই কাজটি শেষ হয়ে যাবে। আপনাকে আধা ঘন্টা 1 ঘন্টা সময় ব্যয় করতে হবে না, এবং কাস্টমারের পরবর্তী ক্ষতি হবে না বা আপনারও টাইম লস হবে না। কারণ বারবার যদি কাস্টমার আপনাকে এই কাজটি নিয়ে আসে তাহলে কিন্তু আপনার সময় লস হবে। যাই হোক, এখন আমি এই মাইক্রোফোনটি লাগাবো, তবে উপরে নিচে একটু পিপিডি পেস্ট বেশি হয়ে গেছে। বেশি হলে কিন্তু লাগানো যায়, আমরা আইসি যেভাবে লাগাই না ঠিক সেভাবে লাগাবো। আর আপনি যদি পিপিডি পেস্ট ইউজ করেন তাহলে আপনাকে কোনো লিকুইড ইউজ করতে হবে না, রজন ইউজ করতে হবে না। লিকুইড রজন ইউজ করলে বন্ধুগণ যখন হিট দিবেন তখন মাইক্রোফোনের যে হোল আছে না, হোল দিয়ে ভিতরে ঢুকে যাবে, মাইক্রোফোনটিকে নষ্ট করে দিবে। ঠিক আছে, আপনি পিপিডি পেস্ট ইউজ করবেন, দেখবেন হিট দিলে ঠিকমতো লেগে যাবে। আমি এখন হিট প্রয়োগ করতেছি উপর থেকে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না। আমি আমার হটগানের ইয়ার রেখেছি 2-তে এবং হিট রেখেছি 350-এ। হ্যাঁ, আমার মাইক্রোফোনটি লেগে যাচ্ছে, আমি হালকা নাড়ানোর চেষ্টা করছি। বন্ধুগণ, এই ক্ষেত্রে আমরা উপর থেকে জোরে চাপ দিব না, নচেত লেগ
একটি লেগ আরেকটির সাথে লেগে শর্ট হয়ে যাবে, অথবা বডির সাথে লেগে, অর্থাৎ মাইক্রোফোনের যে বডি আছে না উপরে টিনের যে আবরণটি সেটির সাথে লেগে কিন্তু শর্ট হয়ে যাবে। তো আমি এই মাইক্রোফোনে দেখেন পিপিডি পেস্ট একটু বেশি ইউজ করছি, যার কারণে এখানে নাড়া দিতেছি, হালকা নজর শর্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা যদি পিপিডি পেস্ট বেশি ইউজ করি তখন নাড়াচাড়া একটু দেখে শুনে দিতে হবে, আর কম ইউজ করলে আপনি একটু ভালো করে নাড়া দিয়ে দেখতে পারেন। তো দেখেন আমার মাইক্রোফোনটি লেগে গিয়েছে। তো বন্ধুগণ, মাইক্রোফোন লাগানোর সময় যেটি সতর্কতা অবলম্বন করতে হবে সেটি হলো হিট করে অল্প দিতে হবে, ইয়ার কম রাখতে হবে এবং লিকুইড ইউজ করা যাবে না, ঠিক আছে। যদি এইভাবে যদি আপনি মাইক্রোফোন লাগান 100% আপনি সাকসেস হবেন। বন্ধুগণ, ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কিছু জানার বা বোঝার থাকলে কমেন্ট করে জানবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর বন্ধু, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটন সিলেক্ট করে রাখবেন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। বন্ধুগণ, আমরা মাইক্রোফোন লাগানোর পর এভাবে পরিষ্কার করে দিব, যাতে করে যদি অন্য কোনো মিস্ত্রি কোনো কাজে খোলার পর দেখবে যে না আগের মিস্ত্রি যে কাজটি করেছে সে পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে কাজটি করেছে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।